হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স এক্সামের প্র্যাকটিস সেট নাম্বার 13। তো এর আগে আমরা 12টা প্র্যাকটিস সেট ডিসকাস করেছি এবং তার সাথে 2018 সালে যে কনস্টেবল হয়েছিল সেটার জন্য আমি 8টা প্র্যাকটিস সেট তোমাদের করেছিলাম। তো টোটাল তোমাদের 20+ প্র্যাকটিস সেট হয়ে গেছে। যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রাখবো, সেগুলো অবশ্যই কিন্তু একবার করে দেখে নেবে, ঠিক আছে। যারা নতুন আছো, যারা পুরনো আছো তাদের তো আশা করি হয়ে গেছে, এবং এগুলো পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিই। যাদের যাদের পিডিএফ লাগবে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে দিও। তো আজকে ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে, মেরি কম কোন খেলার সাথে সম্বন্ধিত বা সম্পর্কিত? তাড়াতাড়ি কমেন্ট করো। এবং মনে রাখবে মেরি কম 2020 সালে, ঠিক আছে, পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছে। পদ্মবিভূষণ, ঠিক আছে, 2020 সালে স্পোর্টস ক্যাটাগরিতে। এবং তিনি বক্সিং খেলার সাথে সম্পর্কিত, এবং মেরি কমের বাড়ি কোথায়? মণিপুরে। তো এগুলো একটু তোমরা দেখে নেবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। 2 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত হয়েছে কোন সংবিধান সংশোধনীর দ্বারা? 2 নম্বর প্রশ্ন, কমেন্ট করো। তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে, যে ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এই শব্দটি যুক্ত হয়েছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। এবং 42তম সংবিধান সংশোধনী কবে হয়েছিল? 4+2 মানে কী হচ্ছে? 1976 সাল। তোমাদের যেটা শিখিয়ে দিয়েছিলাম, তাহলে আর ভুল করবে না। পরবর্তী প্রশ্ন দেখো, সামুরাই হচ্ছে যে দেশের যোদ্ধা। তো সামুরাই কোন দেশের যোদ্ধা? এটা তোমাদের কমেন্ট করতে হবে, তাড়াতাড়ি কমেন্ট করো। কোন দেশের যোদ্ধাদের সামুরাই বলা হয়? তো এই কী হচ্ছে? জাপানিজ, ঠিক আছে। অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। সুয়েজ ক্যানেল ভূমধ্য সাগরকে যুক্ত করেছে কার সাথে? সুয়েজ ক্যানেল ভূমধ্য সাগরকে যুক্ত করেছে কার সাথে? তো সুয়েজ ক্যানেল ভূমধ্য সাগরকে যুক্ত করেছে লোহিত সাগরের সাথে, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় আইন অনুযায়ী যত বছরে কমে অপরাধ করলে তা শিশু অপরাধ হিসাবে গণ্য হয়। এই প্রশ্নটা আজকে তোমাদের জন্য প্রত্যেকে কমেন্ট করবে, আমি সবার অ্যান্সার দেখব, ঠিক আছে। এবং যখন পিডিএফটা আমি পোস্ট করবো সেখানে আমি অ্যান্সারটা মার্ক করে দেবো। আরেকবার প্রশ্নটা পড়ে নাও, কী বলেছে, ভারতীয় আইন অনুযায়ী কত বছরের কমে অপরাধ করলে তা শিশু অপরাধ হিসাবে গণ্য করা হয়, ঠিক আছে। তারপরে চলে আসি, দেখো সবচেয়ে কম যে বয়সে রাজ্যসভার সদস্য হওয়া যায়। এই প্রশ্নটা আমি কালই তোমাদের করেছিলাম, আজকে এখানে আমি প্রশ্নটা রেখেছি। তো রাজ্যসভার মেম্বার হতে গেলে মিনিমাম এজ 30 বছর, লোকসভা হলে 25 বছর, ভারতের রাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম বয়স 35 বছর, ভারতের উপরাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম এজ 35 বছর, ভারতের যদি প্রধানমন্ত্রী হতে যাও তা মিনিমাম এজ 25 বছর, ঠিক আছে। আর কিছু বাকি রইল না আশা করি, খুব ইম্পর্টেন্ট এগুলো। ডাল লেক কোথায় অবস্থিত? ডাল লেক, এই বিভিন্ন যে লেকগুলো আছে সেগুলো কোথায় অবস্থিত, এগুলো কিন্তু একটু তোমরা পরীক্ষার আগে দেখে নিও, ঠিক আছে। খুব কঠিন প্রশ্ন হবে না, তোমাদের বারবার বলে রাখছি যে অনলাইন মক টেস্টগুলো নিতাম আমি, 1 থেকে 116 পর্যন্ত কি 113 পর্যন্ত হয়েছে ক্লাস, সেগুলো পুরোটা কমপ্লিট করে যাও, তাহলেই তোমাদের পরীক্ষা দেখবে কমন পেয়ে যাবে। তো দেখো ডাল লেক এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে শ্রীনগর। নাথুলা গিরিপথ বা নাথুলা পাস যেটাকে বলা হয়, তো নাথুলা গিরিপথ ভারতের যে রাজ্যে অবস্থিত? ভারতের কোন রাজ্যে অবস্থিত নাথুলা পাস? কমেন্ট করো। তো মনে রাখবে নাথুলা গিরিপথ এটি ভারতের সিকিম রাজ্যে অবস্থিত। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তি অমরকণ্টক থেকে হয়েছে? এইগুলোর মধ্যে কোন নদীর উৎপত্তি অমরকণ্টক থেকে হয়েছে? তোমাদের একটা বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল রিভার রিলেটেড প্রশ্ন কিন্তু একটু তোমরা পরীক্ষার জন্য দেখে যাও, ঠিক আছে, তোমাদের পরীক্ষা অনেক কাজে লাগবে। তো দেখো এখানে দেখো নর্মদা নদী, নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে অমরকণ্টক থেকে। হিউয়েন সাং যার রাজত্বকালে ভারতে এসেছিলেন, তো হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? দেখো হিউয়েন সাং এইচ দিয়ে শুরু হচ্ছে, হর্ষবর্ধনও এইচ দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। এইরকমভাবে এটা মনে রাখবে যে হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। ফাই এন কার সময় এসেছিলেন? ফাই এন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। যদি বলে মেগাস্তিনিস কার সময় এসেছিলেন, তো মেগাস্তিনিস কার সময় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। তো এইগুলো একটু মনে রাখবে। এবার দেখো বন্দে মাতরম রচনা করছেন কে? এই প্রশ্নটার মনে হচ্ছে প্রায় রিপিট হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো বন্দে মাতরম এটি কে রচনা করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাজতরঙ্গিনীর লেখক হলেন কে? আর একটা প্রশ্ন তোমরা কমেন্ট করবে, রাজতরঙ্গিনী কোন ভাষায় লেখা? এটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি অনেকবার পড়িয়েছি। রাজতরঙ্গিনী দেখো কলহনের লেখা, মেঘদূতম কালিদাস। তোমরা একটু চারবক কী লিখেছিলেন সেটা একটু কমেন্ট করে দিও। আম আদমি পার্টি এএপি, ঠিক আছে, এর প্রধান হলেন কে? তো আম আদমি পার্টির প্রধান হলেন কে? কমেন্ট করো।
তো এখানে এটা অ্যান্সার কী হবে? অরবিন্দ কেজরিওয়াল। রেড ক্লিফ লাইন ভারতকে পৃথক করেছে কোন দেশের সাথে? দেখো, ম্যাকমোহন ভারত এবং চীন, রেড ক্লিফ হচ্ছে ভারত পাকিস্তান, 3 বিঘা করিডর হচ্ছে ভারত এবং বাংলাদেশ। তো এগুলো একটু মনে রাখবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন চলে আসি আমরা। বঙ্গভঙ্গের সময় বাংলার ভাইসরয় কে ছিলেন? তো দেখো, বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে? 1905 সালে। সেই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। যদি বলে ভারত বঙ্গভঙ্গ রদ যখন হয়েছিল তখন ভাইসরয় কে ছিল? তো বঙ্গভঙ্গ রদ কখন হয়েছিল? 1911 সালে। ঠিক আছে, তখন ভাইসরয় কে ছিল? সেকেন্ড বা দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জে। এবার তোমার আমি পিএসসির পরীক্ষায় প্রশ্নটা অনেকবার রিপিট হয়ে যায়, সেখানে শুধু লর্ড হার্ডিঞ্জে দেওয়া থাকে। তো তোমাদের অপশানে শুধু যদি লর্ড হার্ডিঞ্জে থাকে তাহলে সেটা অ্যান্সার হবে, যদি অপশানে থাকে দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জে তাহলে সেটা অ্যান্সার হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। এবং 1911 সালে কী হয়েছিল? কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল, এটাও মনে রাখবে। পৃথিবী থেকে এসকেপ ভেলোসিটি কত? পৃথিবীর এসকেপ ভেলোসিটি কত? তো কার মনে আছে কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে কী হচ্ছে? অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এটা 2 লিখেছে, রাউন্ড ফিগার করেছে 11.18 সামথিং। ঠিক আছে, তো এটা একটু তোমরা দেখে নিতে পারো বা মুখস্থ করে নিতে পারো। এবার দেখো, ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেছেন? কে কী আবিষ্কার করেছেন সেটা একটু দেখে নেবে, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, ইলেকট্রিক বাল্ব এটিকে আবিষ্কার করেছেন এডিসন। ঠিক আছে, আলেকজান্ডার গ্রাহাম বেল কী করেছেন? যত সম্ভব টেলিফোন করেছিলেন। তোমরা কমেন্ট করো মাইকেল ফ্যারাডে কী করেছিলেন, এটা তোমরা কমেন্ট করো। একটি ব্যাটারি যা রূপান্তরিত হয়, তো একটি ব্যাটারি কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো মনে রাখবে, ব্যাটারি কী হয়? কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে, মানে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। নিম্নলিখিত কোনটি যান্ত্রিক শক্তির বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হওয়ার উদাহরণ নয়? মানে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হওয়ার উদাহরণ নয় বলেছে। ঠিক আছে, নয়টা দেখবে। তো দেখো, ডাইনামো, বায়ুচালিত টারবাইন, জলবিদ্যুৎ কেন্দ্র, এগুলো সবই কিন্তু যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপাদনের উদাহরণ। উদাহরণ নয় কোনটা? সৌরশক্তির কেন্দ্র। তো অপশন ডি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। নিম্নে কোনটি একটি নোবেল গ্যাস নয়? তো দেখো, হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, এগুলো সবই হচ্ছে নোবেল গ্যাস নয় কোনটা? ফেরিন। তারপরে দেখো, গোবি ডেজার্ট বা গোবি মরুভূমি কোথায় অবস্থিত? কোন মহাদেশে বলেছে? ঠিক আছে, গোবি ডেজার্ট কোথায় অবস্থিত? তো গোবি ডেজার্ট এটি হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত। অরোরা বোরালিস, অরোরা বোরেলিস যা দেখা যায় যে স্থানের নিকটে, কোথায় এটা দেখতে পাওয়া যায়? তো এটা মনে রাখবে, এটা দেখতে পাওয়া যায় আর্কটিক সার্কেলে। অপশন বি হবে এটার অ্যান্সার। ভোল্টামিটার দিয়ে যা পরিমাপ করা হয়, ভোল্ট মিটার নয় কিন্তু এটা ভোল্টামিটার। ভোল্টামিটার সাহায্যে কী মাপা হয়? তো এটা সাহায্যে মাপা হয় পোটেনশিয়াল ডিফারেন্স। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। রেজিস্ট্যান্সের ইউনিট কি? ওহম। কারেন্টের ইউনিট কি? অ্যাম্পিয়ার। তো এগুলো একটু মনে রাখবে। তারপরে দেখো, কোয়াশিয়কর অসুখটি যে উপাদানের অভাবে হয়, কোয়াশিয়কর রোগটি কোনটির অভাবে হয় বা কমেন্ট করো। কোয়াশিয়কর রোগটি কার অভাবে হয়ে থাকে? তাড়াতাড়ি কমেন্ট করো, খুব ইম্পর্টেন্ট। তো দেখো, এখানে কোয়াশিয়কর এই অসুখটি হয়ে থাকে প্রোটিনের অভাবে, এবং এই প্রশ্নটা সবথেকে বেশিবার বিভিন্ন এক্সামে রিপিট হয়েছে। হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক যার সঙ্গে সম্বন্ধিত? তো এগুলোর মধ্যে কোনটি হচ্ছে হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক? তাড়াতাড়ি কমেন্ট করো। তো দেখো, এগুলোর মধ্যে যেটা অ্যান্সার হবে যে র্যাবিস। র্যাবিস হচ্ছে একটি হাইড্রোফোবিয়া বা জলাতঙ্কের সাথে সম্পর্কিত। লাস্ট প্রশ্ন, পেনিসিলিনের অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন কে? এটা পেনিসিলিন হবে, পেনিসিলিন নয়, পেনিসিলিন। পেনিসিলিনের অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন কে এনাদের মধ্যে? তাড়াতাড়ি কমেন্ট করো। তো এখানে একটা অ্যান্সার কী হবে? আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে, তো টোটাল আজকে 26 কোশ্চেন ছিল, তার মধ্যে 25 অ্যান্সার আমি দিয়েছি, একটা প্রশ্নের অ্যান্সার তোমাদের দিতে বলেছি। তাড়াতাড়ি সবাই অ্যান্সার করবে সেটার, এবং এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এবং মক টেস্টের লিঙ্কগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমার মক টেস্টগুলো প্রতিদিন দেওয়ার চেষ্টা করবে। অনলাইন মক টেস্ট যেগুলো নিয়েছিলাম ওগুলো আশা করি যারা পুরনো আছো তাদের তো প্রায় হয়ে আসছে, কিন্তু যারা নতুন আছো তাদেরকে কিন্তু পুরোটা কমপ্লিট করতে হবে। ও পুরোটা কমপ্লিট করলেই তোমার 5 থেকে 6,000 জিকে যখন তোমার কমপ্লিট হয়ে যাবে তখন তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, যারা যে প্রশ্নের অ্যান্সার বলতে বললাম সেটা অবশ্যই কমেন্ট করবে, যারা যারা পরীক্ষা দিচ্ছে তোমাদের বন্ধু তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ।
ফর ওয়াচিং।